গুড ইভিনিং, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি, চলে যাচ্ছে আমার। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে ওই 5টা বাজবে আর কি, কেননা এখনো অন্ধকার হয়নি, 5:30 বাজতে বাজতে অন্ধকার হয়ে যায় দেখুন। তো এখন আমি বিকেলবেলায় মুখ হাত পা ধুয়ে জামা কাপড়, এই কুর্তিটা আমি প্রেগনেন্সি টাইমে কিনেছিলাম কয়েক মাস আগে। তো এতটা মানে তখন তো এই ফুলে ঢোল হয়ে গেছিলাম, এখন তো একটু মানে চেহারাটা কমে গেছে, তো তাই জন্য ঢিলা হচ্ছে একটু ভাবলাম ঘরেই পরে নিই, তো সেই জন্য পরে নিচ্ছি। আর একটু মোটাও আছে এটা। আর কি বলতো, এখন আমি মুখ হাত পা ধুয়ে যাবো হচ্ছে সন্ধ্যা দিতে। তো সারাদিন তেমন কোনো কাজকর্ম ছিল না, আর তোমাদের দাদা হয়ে গেছে হচ্ছে কাজে, অনুকূল ঠাকুরের মেলা আছে সেখানে গেছে। আর এই তো এখন আমি ঘর দুয়ার পরিষ্কার করে বাড়িটা সাফ সুতরা করলাম, পুরো দেখো পুরো ঝাড় দিয়ে মুছে দিয়েছি। আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো এখানে মেলে দিয়েছি। আর এখন যাবো হচ্ছে সন্ধ্যা দিতে। তার আগে ভাবলাম চুলটা আঁচড়ে নি একটু, কেননা চুলটা আমার আঁচড়ানোই পড়ে না, আর এত চুল উঠছে। এইটা তো কিছুই না, তারা তোমাদের দেখাচ্ছে এই হাতে, এই দেখো এটা কিছু না, এক গাদা গাদা চুল উঠছে। কি যে আমি করবো আমি বুঝতে পারছি না। যাই হোক বাদ দাও, চুল উঠছে, বয়স হচ্ছে, কি করা যাবে, বয়স হচ্ছে, কি করা যাবে। এই সন্ধ্যাটা দিই, তারপর আবার রাত্রে রান্না দিয়ে বসতে হবে। শীতকাল, দেখতে দেখতে বেলা কেটে যায় যে কখন বোঝাই যায় না। আর আইও দিয়ে ঘুমোচ্ছে, যাই ঘরে যাই, এখন অনেকক্ষণ ধরে বাইরে রয়েছে, সেটা আমার একা রয়েছে। ঘরটা অন্ধকার, পুরো 1 মিনিট দেখাচ্ছি, একটু আওয়াজ হলেই উঠে পড়বে। তো মন্দিরে লাইট ফাইট জ্বালিয়ে রেখেছি, আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সামনে কথা বলছি, ঠিক আছে? নাকের ভিতরের দিকে না একটা ফোড়া হয়ে গেছে, কি বলবো। আর ওখান দিয়ে ব্লিডিং হতে শুরু করে দিয়েছে, খোঁচা লেগেছে একটুখানি, থামছে না ব্লিডিং, দেখো একদম ভিতরের দিকেই হয়েছে ফোড়াটা। দেখতে পাচ্ছ, একদম ভিতরের দিকে হয়েছে, মানে চোখে জল এসে আছে, এত জোরে খোঁচা লাগলো না হঠাৎ। আর দেখবে ব্যথা জায়গাতেই না ব্যথা লাগে বেশি, এত জোরে নাকতে খোঁচাটা লেগে গেছে। থামছেই না, রক্ত থামছেই না। তো রক্ত পড়া একটু বন্ধ হলো। ফোড়াটা একদম এই জায়গাটাতে হয়েছিল, ফোড়াটা কি জানি হঠাৎ কেন এত ফোড়া টোড়া হচ্ছে। আর আমার না নাকে যখন তখন ফোড়া হতেই থাকে, কোনো না কোনো ফোড়া লেগেই আছে। হয় এখানে হবে, নয় এখানে হবে, নয় এখানে হবে, এইভাবে নাকে ফোড়া যখন তখন হতে থাকে। আমার মা বলে অবশ্য যে যারা বেশি মিথ্যে কথা বলে তাদের নাকে নাকি ফোড়া হয়। তো আমি কি মিথ্যে কথা বলি? বলি, একটু একটু বলি। মানুষ তো, মানুষ মাত্রই মানে সবাই বলে, আমি একা কেন, সবাই বলে, দুনিয়ার সবাই, যত মানুষ আছে সবাই মিথ্যে কথা বলে। আর মিথ্যে কথা বলে মানে এই না যে সে সত্যি সত্যি মিথ্যেবাদী, কখনো কখনো মিথ্যে কথা চলে একটু। যাই হোক, এসব মিথ্যে কথার কথা বাদ দাও। তো এখন ব্যথা করছিল, একটু একটু ব্যথা করছিল, মানে যখন খোঁচাটা লেগেছে না, মানে চোখ থেকে, এক চোখ থেকে জল বেরোচ্ছে, খালি 2 চোখ থেকে না, মানে এই সাইডে হয়েছে তাই এই চোখ দিয়ে চোখটা জল বেরোচ্ছে, আমি কাঁদছিলাম না, জল বেরোচ্ছিল এক সাইডেই। তো এখন একটু ঠিক আছে, বোলিংটা লাগে। আর ফোড়াটা যে ফেটে গেছে আমার শান্তি পেয়েছি আমি। ফোড়া দেখবো হলে যতক্ষণ থাকবে ততক্ষণ ব্যথা ব্যথা ব্যথা, আর যেই ফেটে যাবে একটু একটু করে শান্তি পাওয়া যায়। তো যাই হোক বাদ দাও, যাই কাজ করি। বাহুবলী হয়ে গেছে নাকি? বাহুবলী হয়ে গেছে নাকি? আমি সন্ধ্যাবেলা কেন ঘর মুছছিলাম আর আমার বরই বা কাছ থেকে আসতে না আসতে রেগে গেল কেন আমার ওপর, তোমাদেরকে বলছি, দাঁড়াও।
তো আজকে ঘরের লুকটা আমি একটু চেঞ্জ করেছি। এখানে যে শোকেসটা ছিল সেটা আমি ঠেলতে ঠেলতে ওই কোনায় করে দিয়েছি, আর ওই আলমারিটা একটু শোকেসের জায়গায় আর শোকেসটা আলমারির জায়গায়, এইভাবে আর কি ঘরটা একটু মানে ওলটপালট করেছি। তো ওই বর রেগে গেছিলো আমার, বলছিল তোমার অপারেশন, শরীর কি দরকার ছিল তো টানা হেঁচড়া করার, বাড়িতে না থাকলে এই তুমি করতে থাকো সারাক্ষণ। জানি আমার ভালোর জন্যই বলছিল, কিন্তু কি করব বলো, ঘরটার একটু লুক চেঞ্জ করলে না মনটাও যেন চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, বাদ দেওয়ার কথা। দেখো আমি রান্না করতে চলে এসেছি। পটল এনেছিলো বাজার থেকে, পটল আর নতুন আলু নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে তরকারি বানাবো কষা কষা, আর বানাবো হচ্ছে রুটি। তো দেখো এখানে মশলা বের করে নিয়েছি, আদা, রসুন, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, টমেটম এই সমস্ত বেটে নেবো আমি মিক্সারে। তো এখন বেজে গেছে হচ্ছে রাত 10টা, আর রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি আয়ুকে খাবার খাওয়াতে। তো দেখো এবার আমার লাগবে পাক্কা 1 ঘন্টা। মুখের সামনে চামচ ধরছি আর মুখ পুরো শাটার বন্ধ করে নিচ্ছে, আর হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। ভীষণ দুষ্টু, খেতে চায় না মোটে। তো এখন বাজে হচ্ছে 11:15, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাবা ছেলেকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই যে ঘুমোচ্ছে দুজনে, আয়ু ঘুমাচ্ছে আর বাবা ঘুমাচ্ছে। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো এই 1 কাঁড়ি বাসন আছে, বাসনগুলো ধোবো, ধোয়ার পরে ঘুমাতে যাব। না হলে কি হবে, তো কালকে সকালের জন্য যদি রেখে দিই, সকালের অপেক্ষায় মাঝতে আমার সেই বিকেল হয়ে যাবে। তাই জন্য ভাবলাম যে এখন ধুয়ে ঠুয়ে নিই, কাজ কিছুটা হালকা হয়ে যাবে। আর কালকে সকাল সকালে ওর বাবা আবার বেরোবে কাজে। গ্যাসটা সব এখন মুছে টুচে রেখে দেবো আমি এই জায়গাটা, আর তারপর শুতে যাবো। তো চলো বাসনটা মেজে নিই, তারপর কথা বলছি। তো এখন আমার কাজকর্ম কমপ্লিট, আর ওরা পুরো নাক ডাকছে ঘুমের মধ্যে, বাপ বেটা দুজনেই। আর এবার আমিও যাচ্ছি ঘুমাতে, সারাদিন পর এখন ঘুমাতে যাব। আর চুলটা দেখো বেঁধে নিয়েছি একটু টাইট করে, চুলটা বেশ আরাম করে বেঁধে নিলে না বেশ ঘুমটাও ভালো আসে। তো চলো আমি ঘুমিয়ে পড়ি, আর তোমরাও ঘুমিয়ে পড়ো, তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে। পাপা চলে গেল, ওই দিয়ে একটু টাটা করে দি পাপাকে। তোর বাবা এখন বেরিয়ে গেল কাজে, আর আমরা এখন চা খাবো বসে। ওরা চা খেয়ে চলে গেছে, আমি চা খাবো এখন। তো চলো আজকের এই মিষ্টি ভ্লগটা এখানেই এন্ড করছি। দেখা করছি তোমার সাথে পরের একটা নতুন ভ্লগে। জীবো
তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা করছি পরের ব্লগে। ভালো থেকো সবাই।